রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা বই থেকে অংশবিশেষ পাঠ করছি। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার, নবাবী ছাঁদের। ডান্ডা দুটো ৮ জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আগযোগ কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে। নারকলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাতাঞ্চি খানার বারান্দায় এক কোণে। আমার বয়স তখন ৭-৮ বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর ওই পুরানো পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যেই ওর উপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনে রবিনসন ক্রুসো। বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘন্টা বেজে ওঠে। পালকির ভিতরকার দিনটা ঘন্টার হিসাব মানে না, সেখানকার 12টা সেই সাবেক কালে, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাবেদারিতে ছিল তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে, একলা বসে আছি। চলেছে মনের মধ্যে আমার অচল পালকি, হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনে নিমক্ষে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে, সেই পথে চলছে পালকি দূরে দূরে, দেশে দেশে। সেসব দেশের বই পড়ার নাম আমারই লাগিয়ে দেওয়া। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র, ভয়ে থাকতো চুপ। একটা ছিল ভারী দুষ্টু, পড়াশুনোয় কিচ্ছুই মন নেই। ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে। দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়।